ধৈর্য ধরে নীরব থাকেন আসরেতে, তাই যাহা কিছু জিজ্ঞাসা করছে গানে জবাব দেই। আসলে বাবা, এই পৃথিবীতে মানুষের, ভাই বোকালটা কমে যায়, এই পৃথিবীতে মানুষের আয়ু খুব কম। এই 50, 60, 70 বছর বয়স পাইয়া আমরা কত কি নাই করি, কিন্তু একদিনও ভেবে দেখলাম না আসলে যা কিছু করতেছি কতটুকু আমার জন্য আমি ভালো করতেছি। গান করি আর গান গাই, শুধু তাই না, ওই মালিকের কথাও একবার স্মরণ করতে হবে যে আপনাকে এই দুনিয়াতে একবার পাঠাইছে। তাই আমি একটি গান শরীয়তের চমৎকার করে গাইলেন, সে গান ধরে আমার দয়াল নবীজি মসজিদ নববীতে বসা, মসজিদ নববীতে বসে আমার নবীজি কিছু গল্প করতেছে। ওই গল্প করতে করতে আমার দয়াল নবী হঠাৎ করে কি এমন একটা কথা শুনলেন, যেই কথা শুনে তিনি অঝরে কাঁদতে লাগলেন আর শুধু বলতে লাগলেন যে এমন দিন আসবে আমার উম্মতের কি গতি হবে। আমি জানতে চাই হাসার ভিতরে আমার দয়াল নবী কি কথা শুনে অঝরে কাঁদলেন আর এই কথা বলতে লাগলেন, সেই কথাটা ছিল কি? আসতে বাবা, 500 টাকা, 1000 টাকা, 1 লক্ষ টাকা, 1 কোটি টাকা, টাকাই তো নাকি বাবা? তাই আমরা মানুষরা এমন হয়ে গেছি, আমাদের স্বার্থের জন্যই আমরা কাঁদি। কি বাবা? দেখেন যার 5 লাখ আছে সে চিন্তা করে, আল্লাহ আমার যদি আর 5 লাখ টাকা হইতো তাহলে আমার ব্যাংকে 10 লাখ টাকা থইতে পারতাম। কথা ঠিক কিনা? আর আপনার পাশে একজন গরিব, একজন এতিম, একজন অনাহার না খেয়ে আছে, আপনি একদিন তার খবরও নিলেন না। আমার আল্লাহ বলেছে শোনো তোমরা, আমার নবী বলেছে শোনো তোমরা, তোমরা যে জায়গা বন্টন করো, জায়গা ভাগ করে না? হ্যাঁ করে। ভাই বোন থাকলে, ছেলে মেয়ে থাকলে জায়গা সম্পদ ভাগ করে না? ভাগ করলে এই যে জায়গা সম্পদ যে ভাগ, যদি 2 ভাই থাকে তাহলে সমান সমান ভাগ পাবে। ওই ভাগের সময় যদি কোনো এতিম থাকে, যার মা বাবা নাই, যার বাড়ি ঘর টাকা পয়সা কিছু নাই, সে যদি ওইখানে উপস্থিত থাকে তাহলে ওই এতিমরও 1 ভাগ দিতে হইবে। 3 ভাগ। এটা কি আমরা করি বাবা? না, করি না। দেই না। আমরা কেমনে এতিমের হক মাইরা খামো আরো সেই চিন্তা করি কি? আসলে কিন্তু আমরা দেই না। তাইলে কি হয়? এই যে 2 মুঠ ভরে টাকা কামাইলেন আর ভাঙলেন, একদিনও ভেবে দেখলেন না টাকাটা আপনি কোন দিকে খরচ করলেন? তাই ওই মালিকের কাছে একদিন বলে এসেছিলেন, মালিক রে, একবার ওই পৃথিবীতে আমাকে তুমি পাঠাও, আমি যেন তোমার ইবাদত বন্দিগিরি করি। কিন্তু আসলে মূলত মালিকের ইবাদত বন্দিগিরি করা হয় না। কবিতার গানে কি বলেছে? প্রশ্ন করেছে আমার কাছে, আমি চেষ্টা করব। আগে একটা, তবে আবার কিছু না দিলে পালাটাও আবার জমে না, কারণ পাখি সরকারও আবার অনেক দূর থেকে আসছে, সেই মিরপুর থেকে আসছে। এখন মিরপুর থেকে আসছে, যাওয়ার সময় একটা কিছু তো লয়েই যেতে। রজব দোয়ান কিছুই দিল না, আমার একটা কিছু দিছে। ওই 1 লোকের বউ মরে গেছে গা, তো 1 লোক ওই খাটে করে লয়ে যেতেছে আর কি। তো 1 লোক গিয়ে জিগায়, ভাই আপনার বউ মরছে লয়ে যেতেছেন মাটি দিতে, তো কুত্তার গলায় রশি বেঁধে এইটা লয়ে যাচ্ছে। করে ভাই আপনি তো জানেন না আমার বউডার এই কুত্তায় কামড়ায় মারছে। কই তাই? কহ হ্যাঁ। কই ভাই কুত্তাটা আমার একটু দেওয়া যাবো না? কয় কে লেগা?
আমিও কামটা সারে নিতাম বাড়িতে নিয়ে কুত্তাটা। তো বুঝছি পাখি সরকার ওইরকম কুত্তার একটা কামড় দেওয়ার লাগবে। ধৈর্য ধরে নীরব থাকেন, পায়ে ধরে জানাই আসার পালা শেষে বা যাওয়ার পালা ভাই। আসার পালা ছিল প্রথম রাত্র 8টা থেকে 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত এসেছিল কত মানুষ এ সভায়। এখন কিন্তু আস্তে আস্তে চলে গেছে, সবাই নাই এই সভায়। তাই এই জন্য বলে আসার পালা আর পরিশেষে হলো যাওয়ার পালা, এটাই হলো সবচাইতে বড় পালা। এর চাইতে বড় পালা নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আগে আসে বড় ভাই, পরে মেজো ভাই, পরে সেজো ভাই, পরে ছোট ভাই। কিন্তু যাওয়ার সময় এমনও দেখা যায় ছোট ভাই চলে গেছে, বড় ভাই রয়ে গেছে। এই জন্য বলা হয় পৃথিবীতে সবচাইতে যদি বড় কষ্ট থাকে, এর চাইতে বড় ভারী এবং কষ্ট পৃথিবীতে আর হয় না। বাবা মায়ের কাঁধে যখন সন্তানের লাশ ওঠে, এর চাইতে বড় কষ্ট, বড় দুঃখ আর হয় না। আমার নবী বসে আছে মসজিদে নববীর বারান্দায়। এমন সময় তার কর্ণকুহরে একটি সংবাদ যায়, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর পৃথিবীতে বেশি দিন থাকবেন না, আপনি চলে যাবেন। যা করার, যা গুছানোর এখনই আপনি করে ফেলেন। নবী সে বছরই নবী চলে গেলেন হজে মক্কায়, বিদায় হজ যেটাকে বলা হয়। নবী সেই বিদায় হজে গিয়ে হজ পালন শেষে সাহাবাদেরকে নিয়ে নবী গাদির খুব ভাষণের মধ্যে 1.25 লক্ষ মুসলমানের সামনে দাঁড়িয়ে আমার নবী বলেছিল, আমার আর তোমাদের সাথে দেখা হবে না, এটাই শেষ দেখা। তাই তোমাদের প্রতি আমার আদেশ, আমার একটি হুকুম, কি? আমার আল্লাহর বাণী কোরআন, কোরআনে যা বলছে তা করো, আর আমি যা রেখে গেলাম সেই নসিহতগুলি তোমরা পালন করো। কারণ আমি আমার গর্ভে থাকতে মায়ের গিয়াছি বাবাকে হারাইয়া, 6 বছর বয়সের কালে আমার মাকে গিয়াছি হারাইয়া। আমার মতো দুঃখী নাই বাবাই, আমার মতো দুঃখী নাই। এই কথা তোমার জানাই গো, আমার মতো দুঃখী নাই। মা হারা বাবা হারা, আমি এক সর্বহারা এতিম দুনিয়া। এতিমের মাথায় যে হাত বুলায় আমার স্বয়ং আল্লাহ খুশি হয়। এই জন্য বাবা, কোনো বাবা এবং মা ঘরে থাকতে কোনো সন্তান যদি সেই বাবা মায়ের মনে কষ্ট দেয়, ওই কষ্ট স্বয়ং আল্লাহ পায়। ওই কষ্ট আমার আল্লাহ পায়, ওই কষ্ট আমার নবী পায়। যেই কষ্ট আমার আল্লাহ পায়, যেই কষ্ট আমার নবী পায়, আপনি শত ইবাদত করলেও কাজ হবে না। আপনার ঘরে বাবা আর মা দুইজনেই যদি আপনার উপরে কষ্ট পায়, আপনি সমস্ত ইবাদত করলেও কাজ হবে না। আমার জীবনে একটা দেখার প্রমাণ, আমি হোমনা গান করতেছিলাম বাচিস্ট্যান্ডে, হোমনা বাচিস্ট্যান্ডে, এখানে গান করতেছিলাম আমি এবং শেফালি সরকার, প্রায় 7-8 বছর আগে। আমি একটি গান তুলেছিলাম মা এবং বাবাকে নিয়ে।
সে গানটি করতে করতে একটা পর্যায়ে আমি এই কথাটা বলতেছিলাম, তোমার মতো কপাল পোড়া দুর্ভাগা এই দুনিয়ার কেউ হয় না, ঘরে বাবা মাকে যে কষ্ট দেয় তার ইহকালও শেষ পরকালও শেষ। আমার সাথে হারমোনিয়াম বাজাইতো একটি ছেলে, নাম তার শাহিন। শাহিনের চাচাতো ভাই সেই স্টেজের পিছনেই সিএনজি চালায়, সিএনজিটা স্টেজের পিছনে রেখে সিটের উপরে বসে বসে গান শোনে। আমি যখন এই কথাটা বলতেছিলাম, গানটা করতেছিলাম, হঠাৎ পিছন থেকে চিল্লা চিল্লি, দূরে পিছনে গান বন্ধ করে পিছনে গেছি, গিয়ে দেখি ওই সিএনজি ড্রাইভারটা গাড়ির ওই সিটের ভিতরেই পড়ে মরে গেছে। আমার সাথে যে হারমোনিয়াম বাজায় শাহিন দৌড় দিয়া চিৎ করে শোয়ায়, দেখে ওরই চাচাতো ভাই। ও কাঁদতেছে, আমি বলি কাঁদস কেন? আমার চাচাতো ভাই। ওকে বাড়িতে পাঠায় দেওয়া হইল। শাহিন আমি যখন বসছি বললো, ভাই আজকে 1 বছর হয় ও বিয়ে করেছে, বিয়ে করেই ওর বাবা মাকে ছেড়ে, এমন গরিব ওর বাবা মা, দিন আনে দিন খায়, কোনোদিন চায়ে চিন্তায় খায়, সেই বাবা মাকে রেখে বাবা মায়ের যত সম্পদ ছিল সব বিক্রি করে এই ছেলেকে দিয়ে দিয়েছে। এই ছেলেটা বাবা মাকে কিছু না দিয়ে টাকা পয়সাগুলি নিয়ে তার স্ত্রীকে নিয়ে এই হোমনা এসে ভাড়া থাকে, বাবা মায়ের খোঁজ খবর নেয় না। যখন আপনি এই গানটি করলেন, ও শুনেই বোধহয় স্টপ করে ফেলেছে কষ্টে। আমি আমার বাবা মাকে কত কষ্ট দিয়েছি। তাই বাবা, আমার নবী বলেছে, কি বলেছে?